মানুষরে যেতেই করো, মানুষে কখনো আমার নাম বলবে না, তোমার নাম বলবে না। এই মানুষগুলো এমনই, মানুষ কখনো মানুষ হয় না। এই গাছগুলো কাইটা ফেলাইছি, গাছগুলাই হয়ে গেছিল। তো কাইটা গাছগুলো পরিষ্কার করছি, আর বারিন্দাটা মানে পুষা দিব। একদিন পর পরই বারিন্দাগুলো পুষি। আর এই যেদিকে বাচ্চারা বৈশা মনে করো এইটা ওটা খায়, প্রতিদিনই ঝাড়ু দিয়ে দিই। আর যেহেতু মনে করো গাছ আছে, এই জন্য একটু ময়লা। এই যে দেখো বাচ্চারা আসে, খেলে, খাওয়া দাওয়া করে। এই যে এগুলো আমি এখন উঠায় নিমু, আমার এত ময়লা হয় না। তো গাছ কাটছিলাম, আর কালকে বাচ্চারা এখানে খেলছিল, খাইছিল মালটা, আপেল, এগুলা, এই চিপ। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই তো আমি রেহানা হাওলাদার রেহানা নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো। তো প্রতিদিনই তো মনে করো একটা না একটা ভিডিও, কিছু না কিছু দিতেই হয়। এই ভিডিওতে যখন আইছি মনে করো কিছু না কিছু দিতেই হয় প্রতিদিন, না হলে তো বন্ধুরা ভুলেই যায়। আর বন্ধুরা তো তোমরা লাইক করতে একেবারেই ভুলে যাও। প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবা। যদি ভিডিওটি খারাপ হয় কোনো অংশ, তারপরেও কমেন্ট করে বলবা, আর যদি ভালোও লাগে তারপরেও কমেন্ট করে বলবা। তো যাই হোক, কত কথা বললাম, কারণ তোমরাই আমার আপনজন, তোমরাই আমার সব কিছু, বিপদ আপদে সব কিছু। আমার কথাটা যদি কোনো খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ। আজকে অনেক দিন ধরে আমার শরীরটা ভালো না। মনে করো গ্রামে গেছিলাম, মেয়ের অ্যাক্সিডেন্ট হইলো, ছেলে হাত ভেঙে গেলো বল খেলতে গিয়া। এদিক থেকে মনে করো আমি একটু দুর্বল হয়ে গেছি ছেলের চিন্তায়। আবার যাই হোক, কতদিন পর মেয়ে আবার অ্যাক্সিডেন্ট হইল, মেয়ে অসুস্থ আছিল। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া সুস্থ হয়েছে, আর মরণ পথে থেকে ফিরে আইছে। তোমাদের মেয়ে আছে বা তোমরা আছো সবাই, এই গাড়িতে উঠলে, রিক্সায় উঠলে উন্না বরখা ভালো করে যত্ন করে মনে করে গুছাইয়া বইবা। না হলে মনে করে এই দুর্ঘটনা হয়তো মৃত্যু। আর যদি বেঁচে যাও, আল্লাহ যদি বাঁচায় রাখে, যে কোনো একটা না একটা চিহ্ন থাকেই। যাই হোক, আর হলো আরেকটা কথা, এই যে বড় বোনটা হঠাৎ করে মারা গেল, গ্যাসের রোজায় আসেল, আমাকে বলল, এই শুভ্রাতের দিনও আসেল, আমার লগে হাসি মুখে কথা বলল, ফোন দিয়া, ভিডিও কলে। তো আমি অনেক কথা বললাম। ওইটা যে আমার শেষ কথা হইব আমার বোনের সাথে, আমি ভাবতেই পারি নাই। কারণ আমার মেয়ে নিয়ে, আমার মামা শ্বশুর নিয়ে ওদিনকে আমরা টেনশন, তারপর হলো ভোট, সব কিছু মিলাইয়া মনে করো অনেক আসিলাম। আর বেশিরভাগ হইলো মেয়ে নেওয়া, কারণ আমার মেয়ে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে। তোমরা সবাই মেয়ের জন্য দোয়া করছো, আর সবাই আফসোস করছো, সবাই বলছো যে ভালো করে যত্ন করে রাখবা। অনেক আপুরাই বলছো এই এই কথা। আর হঠাৎ করে মনে করো শুভ্রাতির দিন আমার বোনের সাথে খুব সুন্দরভাবে কথা বলতাম। আর সব সময় রোজা আসলে বলতো, তুই কিন্তু আমার এই সুন্দর একটা জামা দিবি। দেখো আমার এই কথা অনেকগুলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাব। যাই হোক, তারপরে বলতে হয় মাঝে মাঝে মনের কষ্টগুলো, কারণ আমার মনের কষ্টগুলো বলার মতন, শোনার মতন কোনো মানুষ নাই, আর কেউই নাই। এই আমি সবসময় আমি কষ্ট পাই, অসুখে থাকি, যাই থাকি, সবসময় হাসি মুখেই থাকি। হ্যাঁ, তারপরও মনে করো এই যে বোনটা হঠাৎ হঠাৎ করে এই অবস্থায় গেল। তারপরে আর কি, গ্যাসেরও যাওয়া আমারে কইল যে আমারে কিন্তু এই ফিরকে ঈদে ভালো একটা জামা দিবি, ভালো একটা ড্রেস দিবি। আর মনে করো ও একটা ভালো খাবার দেখলে এত খুশি হয়, তার আগে ভালোটা দিতে হইব, তার আগে ভালোটা খাওয়াইতে হইব। আমরা তো সবাই তার এনে মজা করতাম। আর বেশিরভাগ কি দেখো, সকাল সকাল দুই বইনে মিলাকিয়ে ঝগড়াঝাটি লাগাইছে, ওই এটা নিব সেটা নিব। এটাই তো দেখো, বনে বনে কত ভালোবাসা আর মিল। এটা কি? হ্যাঁ, আয়রার হাতে একটা। বারিন্দাটা ঝাড়ু দেওয়ার পর এইখানে যে অনেকগুলো পাতা পুতা শুকায়া পইরা আছিল, আর আমি এগুলো সব কিছু ঝাড়ু দিয়ে নিলাম। এখন আমি এগুলো সব কিছু উঠিয়ে নেব। এই যে ময়লাগুলো, এগুলো সব গাছের ময়লা, এমনি কোনো ময়লা নাই, মানে গাছ শুকায় শুকায় পড়ছে। এই পাতাগুলো 2 দিন ধরে বারিন্দাটা ঝাড়ু দেওয়া হয় না, ঘরে অনেক কাজ, আবার আমার শরীর ভালো না, এই জন্য। তো আমি এই যে এখানে সব কিছু উঠায় নিতে আসি, এই পাতা পুতা ময়লা বিজাবি যা আছে।
তারপর আমি বারিন্দাটারে খুব সুন্দর করে পুছিয়ে দিব। আর আমার ভয়েস দিতে গেলে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ। তো এগুলো সব হয়েছে, এই যে পাতার এগুলা ঝুড়াগুলা শুকা শুকায় পড়ছে। ঝগড়া কর কে ভালো? এই যে মারে কিচ্ছু করে না। তুমি যে মারলা বেলুন নামাও, উনিটা বহ সুন্দর করে। উই মারে উই কান্দে দরজা। আর এই যে দেখো মাশাল্লাহ বারিন্দাটা আমার খুবই সুন্দর, এখানে গোলাপ ফুলগুলো ফুটছে। এই যে এই ফুলগুলো লাল, কমলা, সাদা সব কালারই আর কি এটার ভিতরে ফুল হয়। রোজার দিনে লুডুস খাইবো, এটা কোন কথা? কত চা আনতে নানে দিছে দেখি রোজা রাখবো না। আচ্ছা এটা তুমি যাও রান্না দিব, রান্না করে থুয়া আমি ঘর ঝাড়ু দিয়েছি। আচ্ছা তো আইসামনি এখানে স্যুপ লুডুস খাবে, তাই আমাকে দিল স্যুপ লুডুস রান্নার জন্য। তো এখন আমি স্যুপ লুডুস রান্না করতেছি। ওরা বাচ্চা, আমরা সবাই রোজা রাখি দেখা, ওরা কিছুই খায় না সারা দিনে। তো আমি বললাম একটু স্যুপ লুডুস রান্না দেবো, নিয়ে আসো। এই যে এখানে রান্না করে দোনো বোনেরই ভাগ করে দিতেছি লুডুসটা। তো ফারহানা আর আয়রার দুজনেরই এখানে আছে। আর এই যে আজকে আমার মেয়ে ইফতারিতে বানাবে কি জানি পকেট শর্মা। তো এই রেসিপিটা দেখে ওই আজকে বানাইতেছে এই পকেট শর্মা। আর এখানে আমি লাউ কেটে নিচ্ছি রাত্রে যে ডাল দিয়া রান্না করার জন্য। তো তোমাদের ভাইয়া বলল ডাল দিয়া লাউ দিয়া ডাল রান্না করো আজকে, আর গরুর মাংস বোনা করো। তো আমি আজকে লাউ রান্না করব। এই যে লাউটা কাটা হয়ে গেল। আর আমার ভিডিওটি দেখে দূরে বা কাছে আপুরা, দিদি ভাইয়েরা, তোমরা নতুন নতুন বন্ধুরা আমার যারা আমার ভিডিওটি দেখে আমার সাথেই আছো, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর যদি করে থাকো তোমাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর ইনশাল্লাহ তোমাদের সাথেও আমি থাকবো। তো এই যে এখানে ছোট ছোট রুটির মতন বানায়া, এটা হয়েছে ওই যে এই কি বলে ওই যে দিছে বুঝলে গেছি, ওই যে রুটি যেরকম বানায় না আর কি, তন্দুরটি ইস্ট দুধ ডিম এগুলা দিয়া ওই রুটির মতন ছোট ছোট করে বানায় নিছে। তারপরে এই যে এখন এটার ভিতরে মাংস ভরব। রুটি বানানো হয়ে গেছে, বানানো হওয়ার পর এখন এই যে ওই পকেট শার্মাটা বানাইবো আর কি। আর এই যে ভিতর অনেক খুবই সুন্দর হয়েছে, অনেকগুলো রুটি বানাইছে এখানে, আমরা মানুষ যতটি এতটি আরও বেশি বানাইছে। তো এই যে মাংসটা এখানে রান্না করে লইব, আগে থেকে মাংসটা মিশায় রাখছিল। আর এখানে দুই বোনে মারামারি পারাপারি যুদ্ধ শেষে আবার নাচানাচি আরম্ভ করতেছে। ওদের এই কাহিনী দেখলে আমি হাসতে হাসতে মইরা যাইগা। আবার কতক্ষণ পরে দেখবা কি যুদ্ধ আর মারামারি। আর এই যে এখানে তোমার ভাইয়া একটা বোতল আইনা দিছে আমারে, এই যে পিঙ্ক কালার, আমাকে বললো এটার ভিতরে বরফ দিয়া রাখো। এটার ভিতরে দুইটা মুখা, একটা হয়েছে বড় মুখা, আমি এক গ্লাস বরফ দিয়ে দিছি দিকে, আর একটা হয়েছে ছোট। আমার কাছে খুবই ভালো লাগলো। তো আমি এখন রান্না করে যে দেখবো মেয়ে কি করতেছে অবস্থাটা। তো যে দেখি, আর আমার মেয়ে ছেলের বোরা সবাই ইফতারি বানায়, আমি বানাই না ওরাই বানায়। আর মাংসটা এখানে রান্না করার পর এই যে এখানে ঝুরা ঝুরা করে নিতেছে আর কি, হালকা হালকা যেমন থাকে, বেশি মিলিয়ে গেলে ভালো লাগবে। আর কালকে নিজেরাই দুই ভাই বোনে মিল্লা মেয়নিজ বানাইছে ঘরে, এত মজা হয়েছে কি আর বলবো। আর এই যেখানে আমি ডালটা বসায় দিলাম, এই ডাল আর লাউ, হলুদ তেল সব কিছু দিয়া, আর এখন আমি ডালটা দিয়ে দিব। তো ডালটা দিয়ে আবার একটু লাড়াচাড়া দিয়ে সুন্দর করে তারপর আবার লাউ দিয়ে দিব। এই যে এখানে লাউ দেশের থেকে আনা হয়েছিল এই লাউটা।
সব কিছু কষানোর পর আমি এই যে লাউটা দিয়ে দিলাম। আর লাউ ডালটা অনেক দিন ধরে খাওয়া হয় না, যেহেতু ঘরে লাউ আছে ডাল রান্না করলাম সন্ধ্যা রাতের জন্য, এটা খাওয়া হয়ে যাবে। তো এই যে ডালগুলা কষানোর পর আমি পানি দিয়ে দিলাম একটু, কারণ অনেক দিন ধরে লাউটা রাইখা দিছিলাম, একটু শক্ত শক্ত হয়েছে, আর একটু পানিটা দেওয়ার কারণে একটু গইলা যাবো গা। আর এদিকে যে টমাটোর কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যাবে একসাথে। আর আমি একবারে বাগার দিয়ে বসাইছি। আর এই যে আমার মেয়ে এই যে নতুন পকেট কি বলে শর্মা বানাইতাছে। আর এই মেনুজগুলো কালকে ওরা ঘরে বানাইছিল দুই ভাই বোন মিলা। তো এখানে শসা গাজর কাইটা রাখছে, এটাও দিতেছে আবার। তো আবার মাংসটাও দিয়ে দিব সুন্দর করে। এই যে এটার ভিতরে অনেকগুলো মাংস দিয়ে দিল, তো অনেকগুলো বানাইবো এরকম করে অনেকটি মাংস। আমি বললাম যে একটু বেশি করেই দাও, খাইবো যখন সবাই একটু বেশি করেই দিয়া তারপরে বানাইলে ভালো লাগবো। এই যে শসার সালাদটা দিয়ে দিল। তো এই যে এক এক করে সবগুলো বানিয়ে নিতেছে এখানে সব কিছু, ওই যে মুরগির ইগুলো বানায়া আর মেনস্টেনের সব কিছু দিছে। তো এই যে আমার মেয়ের হাতের আজকে পকেট কি বলে এটা শর্মা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আজকে ইফতারির ভিতরে এটাই আমরা সবাই খাবো, আর তেলের কোনো জিনিস খাবো না। তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।